যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামেন। এখানে নামার পরে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরীর মানুষের কারণে, নির্যাতনের কারণে, মক্কা নগরীর মানুষগুলো আপনাকে কষ্ট দেওয়ার কারণে কিছুদিন পর আপনি এই জায়গায় আসবেন। এই জায়গাটির বর্তমান নাম হলো ইয়াসরিব। আপনি যখন সফর করে যখন এই জায়গার মধ্যে আসবেন, আপনার মুজিজাতে আল্লাহ তাআলা এই জায়গার নাম করে দিবেন মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। এখন ইয়াসরিব বললে কেউ চেনে না সেটাকে, অথচ সেই জায়গার নাম ছিল আগে ইয়াসরিব, এখন বর্তমান সবাই চিনে মদিনাতুল মুনাওয়ারা। আমাদের আপনাদের সেই স্বপ্ন যে তখন যে সেই মদিনাতুল মুনাওয়ারা দেখতে চাইব একবার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের স্বপ্নকে পূরণ করুক, সকলে বলে আমিন। এরপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে সওয়ার হলেন। যেতে 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 কদ্দুর যাওয়ার পর আবার জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে নামেন। এই জায়গার মধ্যে নামার পরে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গা? জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো হযরত ঈসা নবীর জন্মস্থান। আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ার কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত সম্মান দিল, যত ইলম দিল, কোন কায়নাতের ঈসা আলাইহিস সালামের যত মর্যাদা, সমস্ত মর্যাদাগুলো আল্লাহ তাআলা কুদরতে হাতে আপনার অন্তরের মধ্যে স্থানান্তর করলেন। ঈসা আলাইহিস সালামের যত মর্যাদা আল্লাহ তাআলা তার চেয়ে 1000 গুণ মর্যাদা আপনাকে দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের উপর সওয়ার হলেন। যেতে 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 কদ্দুর যাওয়ার পর আবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে নামেন। নামার পরে দেখা যাচ্ছে একটা বিশাল একটা কূপ। বিশাল একটা কূপ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও জিবরাইল, এটা কোন কূপ? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআনের মধ্যে একটা সূরা নাযিল হবে, সেটা হলো সূরা ইউসুফ। সেই সূরা ইউসুফের মধ্যে তারা 11 বার চক্রান্ত কইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই গর্তের মধ্যে ফেলে দিবে। এটা হলো সেই কূপ। ইউসুফ আলাইহিস সালামকে যে কূপের মধ্যে ফেলে দিল, এটা হলো সেই কূপ। বনি ইসরাইলের কিছু জাতি, নবীগুলো যত নবী আছে, যত নবী সফর করেছে, প্রত্যেকটা নবী এই কূপ থেকে পানি পান করেছে। এই জন্য এই কূপের অতি মর্যাদা। আপনি এখানে নামার পর 2 রাকাত নামাজ পড়ার কারণে বনি ইসরাইলের যত নবী ছিল, সমস্ত নবীর মর্যাদা আমার আল্লাহ আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه
أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقد قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن أو كما قال عليه الصلاة والسلام وقد قال الله تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رجل وعلى آله لا إله إلا الله 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 لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী
শরীফপাড়া জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি, লাখো কোটি শুকরিয়ার বাণী আদায় করছি যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদ প্রান্তরে 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে যে মহান মনিব আমাদেরকে সমবেত করেছেন, আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে সেই মহান সত্তার দরবারে শুকরিয়ার বাণী আদায় করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, বর্তমান চলতেছে রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং একটি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন, যেটা পাঠ করার জন্য উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যার ধরনে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত। দোয়াটি কি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, যখন রজব মাস আসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়েন, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটির অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাস এবং শাবান মাস এই 2 মাসের মধ্যে বরকত দান করুন, নিয়ামত দান করুন। কি জন্য? কিসের নিয়ামত? ওয়াবাল্লিগনা রমাদান, তার পরবর্তী অংশের মধ্যে সেটা বুঝিয়ে দিয়েছে, এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। মানে হলো সুস্থতার নিয়ামত, হায়াতের নিয়ামত, এবং সমস্ত কাজ থেকে ফারেক করে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদত করতে পারে, এই সমস্ত জিনিসের নিয়ামত আল্লাহর কাছে খুঁজতেন। অতএব আমাদের এখান থেকে উচিত হলো যে আমরা সারা 11টি মাস যদি কাজ করিও, তাহলে রমজান মাস একটা আল্লাহর জন্য এটা নির্দিষ্ট রাখতে হবে ইবাদতের মাস হিসেবে। এখন কিছু কিছু মানুষ আছে যারা রমজান মাসেও দিন মজুরি কাজ করার কারণে, মিস্ত্রি কাজ করে, ইত্যাদি ইত্যাদি কাজ করার কারণে তারা রোজা রাখে না। তারা বলে, হুজুর, আমি যদি রোজা রাখি তাহলে আমার গরগুলো খাবে কি, আমার গরওয়ালি খাবে কি? সেই কথা বলে তারা রোজা রাখে না। এখান থেকে শিক্ষা হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে, তখন আপনাকে বলবে, আপনি যদি দিনে যদি 100 টাকাও যদি জমান 12 মাসে, কত হয়? মাসে 3000 টাকা, 3000 টাকা 39,000 টাকা জমা হয়ে যাবে। এক মাসে তো 39,000 টাকার প্রয়োজন হয় না। 100 টাকা করে যদি আপনি ডেলি জমা করেন, তাহলে রমজানের জন্য 39,000 টাকা জমা হয়ে যায়। আপনি এটা দিয়ে পুরো রমজানটা চলে যেতে পারবেন। আল্লাহ কিয়ামতের দিন ধরবে, হে বান্দা, আমাকে উজুহাত দেখায়ও না, উজুহাত দেখাই শয়তান পথভ্রষ্ট হয়ে গেছে। তুমি বান্দাও যদি আমাকে উজুহাত দেখাও, তাহলে তুমিও শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো, রজব মাস আসলে আমরা একটা জিনিস নিয়ে বেশি আলোচনা করে থাকি, সেটা হলো মেরাজ। যে মেরাজকে অস্বীকার করা সেরকম দুঃসাহস কারণেই মেরাজকে যারা অস্বীকার করবে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, তার ঈমান থাকবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কোনো ঘটনা যদি আমরা কোনো ঘটনা যদি বর্ণনা করে থাকি, তার পরবর্তী গিয়ে যদি আমরা যদি সুবহানা শব্দ ব্যবহার করে থাকি, তাহলে মনে হয় যে ঘটনাটা অনেক আশ্চর্যান্বিত। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে 30 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে একটা সূরা নাযিল করছে। সেই সূরার নাম হলো বনী ইসরাঈল। সেই বনী ইসরাঈলের সূরার প্রথম আয়াতের মধ্যে একটা শব্দ দিয়েছেন, সেটা হলো সুবহানা। সুবহানাল্লাযী আসরা, তিনি বলেন সুবহানা দিয়ে এমন একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন যেই ঘটনাটি হবে অনেক আশ্চর্যান্বিত, অনেকের অবিশ্বাস্য মনে হবে, কিন্তু ঈমানের তাকিদে সেটা বিশ্বাস করতে হবে। তার পরবর্তী আবার আল্লাহ তাআলা আরেকটা শব্দ দিলেন, সেটা হলো আসরা। ইসরা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। ইসরা কাকে বলা হয়? ইসরা বলা হয় সমান তালে দুনিয়ার বুকে রাতে সফর করাটাকেই ইসরা বলা হয়। তার মানে হলো দিনে যদি সফর করে থাকে তাহলে এটাকে ইসরা বলা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা পুরো রাত মিলেই কি মেরাজের মধ্যে নিয়ে গেছেন? আল্লাহ তাও বলে দিয়েছেন না। লাইলা, লাইলা একক শব্দ ব্যবহার করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরা জাতিকে বোঝানো হয়েছে যে আমি পুরা রাত নেই নাই, মাত্র রাতের কিছু অংশ নিয়েছি মেরাজ গমনের জন্য। আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। হাজার হাজার নবীদের মধ্য থেকে একজন রাসূল বানাই এবং হাজার হাজার রাসূলদের মধ্য থেকে একজন শেষ নবী বানাই এবং হাজার হাজার রাসূলদের মধ্য থেকে একজনকেই আমার আল্লাহ তাআলার সাথে স্বয়ং সাক্ষাতের সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা আর কারো উম্মত নই, সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানিয়েছেন এবং তার মুআজিজা হিসেবে আল্লাহর সাথে স্বয়ং সাক্ষাৎ করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা, তিনি তার রাতের কিছু অংশকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমাকে রাতের কিছু অংশের মধ্যে মক্কা নগর হতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। এটাকে বলা হয় আসরা, ইসরা বলে এটাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন। আল্লাহ তাআলা একদিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করলেন। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ 4 জন ফেরেশতা বানাইলেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতা হলো ফেরেশতাদের মধ্য থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেশতা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা
বানানোর পর আল্লাহ তাআলা 4 জন ফেরেশতার মর্যাদা বেশি দিয়ে দিলেন। এই 4 জন ফেরেশতাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা আরো 2 জন ফেরেশতার মর্যাদা সবচেয়ে বেশি দিলেন। একটার নাম হলো জিবরাইল, আরেকটার নাম হলো মিকাইল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে আজকে আমার দরবারের মেহমান বানাও। আল্লাহর আদেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে উড়াল দিয়ে আসতেছেন। সাথে আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, সেই ফেরেশতার নাম হলো মিকাইল। আল্লাহ তাআলার আদেশ পাইয়া 2 জন ফেরেশতা এসে গেল। আসার পরে দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘরের মধ্যে শুয়ে আছেন, শুয়ে বিশ্রাম নিচ্ছেন এশার নামাজের পরে। দরজা খুললেন, দরজা খুইলা ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর দেখতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত্রিত অবস্থায় ঘুমাচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল মিলা ওই ঘুম থেকে উত্তোলন করে সোজা ঘরকে ফেটে ঘরের চালকে উচ্ছেদ করে বাহিরে নিয়ে গেলেন। বাহিরে কদ্দুর যাওয়ার পরে যাইতে 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 মক্কা নগরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে রাখলেন। তখনকার সময় মক্কা নগরের মধ্যে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করেন, তখনকার সময় মক্কা নগরের মধ্যে হানে কাবার ভিতরের মধ্যে মানুষ ঘুমাইত। এমন টাইমে সেখানে যাইয়া জিবরাইল এবং মিকাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন। এক পাশে থাকেন হকনা হামজালা, আরেক পাশে আছে জাফর, তার 2 পাশের মাঝখানে একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বর্ণনা করতেছেন, হাদিস হলো 4টা মেরাজ। মেরাজ প্রথমত হলো কোন দিন হয়েছে এই নিয়ে বর্ণনা আছে 4টা, এই নিয়ে মতানৈক্য আছে 4টা। মেরাজ কোন মাসে হয়েছে এই নিয়ে আমার মতান্তরিত রয়েছে, একতলাপ রয়েছে 5টা। আবার মেরাজ কোন বছর হয়েছে এটা নিয়েও একতলাপ আছে কিতাবের মধ্যে 10টা। সর্বোপরি সবগুলো মিলে মেরাজ সংক্রান্ত বিষয় নিয়ে 19টা মতান্তর পাওয়া যায়, 19টা একতলাপ কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি মেরাজে গিয়েছি আমার চাচাতো বোন উম্মাহানির ঘর থেকে। আবার তিনি আবার বর্ণনা করেন, আমি মেরাজে গিয়েছি আবু তালেবের ঘর থেকে। আবার তিনি আবার বর্ণনা করেন, আমি মেরাজে গিয়েছি মক্কা নগরের প্রান্ত থেকে। আবার তিনি হাদিস বর্ণনা করেন, আমি মেরাজে গিয়েছি আমার নিজের ঘর থেকে। 4টা হাদিস পাওয়া যায়। প্রথম নাম্বার প্রশ্ন হলো উম্মাহানির ঘর থেকে মেরাজে গিয়েছেন। উম্মাহানির ঘর থেকে মেরাজে গিয়েছেন এটাও সত্য। উম্মাহানি ছিলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। এশারের নামাজের পরে উম্মাহানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য শুয়েছিলেন, এটাও সত্য। এই জন্য হাদিসটাও সত্য, হাদিসকে মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার হলো তিনি বললেন, আমি আবু তালেবের বাউন্ডারি থেকেই
আবু তালেবের বাউন্ডারি থেকেই মেরাজে গিয়েছি। হাদিসের মধ্যে একটা আল্লামা ইবনে তানবী রাহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাউন্ডারি থেকে যে মেরাজে গিয়েছেন এটাও সত্য, কারণ উম্মাহানির গড়টাই ছিল আবু তালেবের বাউন্ডারির ভিতরে। 3 নাম্বার বলেন, আমি মক্কা নগরী থেকেই মেরাজের মধ্যে গিয়েছি। আল্লাহর নবীর এই হাদিস সত্য, কারণ কি ব্যাখ্যা কি? আল্লামা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, উম্মাহানির গড় এবং আবু তালেবের বাউন্ডারির দুইটাই পড়েছে যে মক্কা নগরীর এরিয়ার মধ্যে। দুইটাই যখন মক্কা নগরীর এরিয়ার মধ্যে পড়েছে, সেই জন্য এই হাদিস তো মিথ্যা বলা যাবে না, এই হাদিস সত্য। 3 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন আমি মেরাজে গিয়েছি আমার গড় থেকে। 4 নাম্বার হলো, আমি মেরাজে গেছি আমার গড় থেকে। এই হাদিসের ব্যাখ্যা কি? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, এই হাদিস সত্য। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমি যদি এখান থেকে আমি যদি বাঁশখালী যাই, আমি একটা সিএনজি ভাড়া করলাম মাহফিলে যাওয়ার জন্য। পাশেই হঠাৎ করে আমাদের সভাপতির সাথে দেখা হয়ে গেল। আমাদের সভাপতির সাথে দেখা হওয়ার পরে আমার সভাপতি জিজ্ঞেস করলেন, হুজুরে কই যাচ্ছেন? আমি বললাম বাঁশখালী একটা প্রোগ্রাম আছে, বাঁশখালী যাচ্ছি। সভাপতি সাহেব আমাকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনার গাড়ি কোনটা? আমি বললাম এই সিএনজিটা আমার। অথচ এটার মালিক কিন্তু আমি না, কিন্তু কিছুক্ষণের জন্য, কিছু ঘন্টার জন্য আমি এটাকে রিজার্ভ করেছি, ভাড়া করেছি, সেই জন্য এটার মালিক আমি দাবি করতেছি। ঠিক তদ্রূপ ভাবে উম্মাহানির ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ শুয়েছিলেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের মালিক দাবি করতে পারেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আশরাফ আলী থানভী বলেন, এই হাদিস সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অস্বীকার করা যাবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হামজা এবং জাফরের মাঝখানে রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলা দুজন ফেরেশতার মাধ্যমে 2টা বাটি পাঠাইলেন, স্বর্ণের বাটি পাঠাইলেন আসমান থেকে। আসমান থেকে 2টা স্বর্ণের বাটি পাঠানোর পরে জিবরাইল এবং মিকাইল এই 2টার মধ্যে একটার মধ্যে হাউজে কাউসারের পানি নিল। হাউজে কাউসারের পানি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত ঘুমাচ্ছেন, এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয় নাই। আমার নবীর সিনা মুবারক, বক্ষ মুবারক একদম খুলে ফেলা হলো। যেভাবে একটা গাড়িকে পূর্ণাঙ্গ খুলে ফেলা হয় সার্ভিসিং দিলে, আমার নবীর সিনা পুরোপুরি খুলে ফেলল। কুলার পরে আমার নবীর প্রত্যেকটা হৃৎপিণ্ড, প্রত্যেকটা কলিজা, প্রত্যেকটা হৃৎপিণ্ড আলাদা আলাদা করে ফেলল। যেভাবে একটা গাড়ির নট বল্ট আলাদা আলাদা করে ফেলে, ঠিক তদ্রূপ আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা করে ফেলল। আলাদা আলাদা করার পরে হাউজে কাউসারের পানি দিয়ে সব কিছু নতুন করে পরিষ্কার করে আমার ফিটিং করা হলো। এবং আরেকটা যে বাটি ছিল, ওই বাটি থেকে কুল কায়নাতের সমস্ত আলম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে স্থাপন করা হলো। সুবহানাল্লাহ। কেমন আলম জানেননি? পৃথিবীর বুকে বড় বড় 4টা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন।
সমস্ত নবীগণ হলে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ এলম পেয়েছেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহ মোবারক ছিদ্র কইরা হাউজে কাউসারের পানি দ্বারা পবিত্রতা কইরা কুল কায়নাতের সমস্ত এলম, ইলমে বদি বলেন, ইলমে আদব বলেন, ইলমে নাহু, ইলমে সরফ, বালাগাত, ফাসাহাত, সমস্ত এলম, এমনকি আমাদের বর্তমান সমাজে যে এলম পাওয়া যায় না সেটা হলো ফলসফার এলম। কলসফা রহ গই তলকিন গজালি না রহি, ইয়ানি আওসাবে জাজি নামাজি না রহি। কলসফার এলম হতে ধরে সমস্ত এলম আমার নবীর সিনার মধ্যে স্থাপন করা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর ঘুম থেকে জাগ্রত করা হলো। ঘুম থেকে জাগ্রত করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মিকাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দেওয়ার পরে কথাবার্তা শুরু করলেন। মিকাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিলেন আপনাকে আল্লাহ তাআলার মেহমান বানানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার মেহমান হব, ভালো কথা, তবে কি নিয়ে যাব? সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে, ওই যে বেহেশতের বাগান থেকে একটা বুরাক পাঠাইয়া দিলেন। বুরাক কিরকম জানেননি? বুরা হলো আমাদের খরগোশ আছে না, খরগোশ থেকে একটু বড় এবং গাধার চাইতে একটু ছোট, সামনে দুইটা পাকা থাকবে গলার সাথে লাগায়, এটার নাম হলো বুরাক। বুরাক আসার পরে তুন্নুর তুন্নুর লাফালাফি করতেছে। লাফালাফি করার পরে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিল, বুরাক, তুমি লাফালাফি কেন করতেছো? এত লাফালাফি কেন করতেছো? বুরাক তার উত্তর দেয়, ও জিব্রাইল, ওই জান্নাতের মধ্যে লক্ষ কোটি কোটি বুরাক আছে, কিন্তু কার সৌভাগ্য হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারি হতে। আমার কেমন সৌভাগ্য, আমার কত নিয়ামত, আমি কত মর্যাদাবান যে কুল কায়নাতের সমস্ত নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর সওয়ারি হবেন। এই জন্যই আমি লাফালাফি করতেছি। এবার বুরাককে মিকাইল বলে, ও বুরাক, বেশি লাফালাফি করিও না, লাফালাফি করিও না। যিনি সওয়ারি হবেন তার দ্বারাই তো তুমি মর্যাদাপূর্ণ হবা। তোমার যদি এই লাফালাফি দেখে যদি তোমার ঘরে সওয়ারি না হন, তাহলে তুমি বুরাকের কোনো মর্যাদা নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বান্দারা যখন যেখানে যেতে চায় সেখানে এই বুরাকগুলো সওয়ারি হবে, তাদের বাহন হবে সেখানে। সেই বুরাককে আল্লাহ তাআলা নবীর জন্য পাঠাইলেন। বুরাকের আবার মিকাইলকে জিজ্ঞেস করা হলো, ও মিকাইল, এই বুরাকের গতি কিরকম? তিনি সফর করবেন কিভাবে, কোন গতিতে? আমি আপনি যে আজকে কথা বলি, এই কথা বলার মানুষের কথা বলার গতি হলো ঘন্টায় 1200 কিলোমিটার, 1225 কিলোমিটার। ঠিক তদ্রুপ আবার AK-47 গতি হলো ঘন্টায় AK-47 গতি হলো 3 লক্ষ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। AK-47 গতি হলো 1600 কিলোমিটার। আবার এই যে আমাদের এখানে আলো আছে,
আলো যে একটা টর্চ লাইট আছে, এই টর্চ লাইটের গতি কত জানেননি? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আপনি এখান থেকে টর্চ মারছেন, সাথে সাথে গিয়ে দেওয়ালে পড়ে। এই দেওয়ালের গতি হলো, এই যে টর্চ লাইটের গতি হলে আলোর গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তারপরে হলো মানুষের এই যে টর্চ লাইট মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। ঠিক কত হলো বুরাকের গতি। বুরাক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত দৌড়াবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর উঠলেন। বুরাকের উপর ওঠার পরে সওয়ারে হওয়ার পরে বুরাকের দেখতেছে বুরাক বেশি নামানামি করবে এমনটা পাওয়া যাচ্ছে। বুরাকের উপর ওঠার পরে হযরত মিকাঈল আলাইহিস সালাম বুরাকের যেটা দড়ি আছে মানে সওয়ারে হওয়ার পরে যে একটা লাগাম ধরতে হয়, লাগাম ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম কালি হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল কায়নাতের সমস্ত ফেরেশতাদের থেকে আমাকে মর্যাদাবান বানাইলো। নূরানি জগতের সমস্ত ফেরেশতা জগতের সরদার হলাম আমি জিবরাইল। আমি জিবরাইল আপনার একটু খেদমত করি। আপনার 2টা পা দেন, আমি টিপতে টিপতে খেদমত করতে করতে আল্লাহর দরবার আজকে আমরা সওয়ারে হব। ফেরেশতা জগতের নূরানি জগতের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমত করতেছে। আবার কিছু কিছু বর্তমান মানুষ আছে আমার নবীকে শুধু নূরের তৈরি বলে, এমনটাও আছে, ঠিক কিনা? দেখেন, তাহলে আমার নবীকে যদি শুধু আমরা নূরের তৈরি বলি, আমার নবীকে কি ছোট করা হলো নাকি আমার নবীকে সম্মান দেখানো হলো? নূরানি জগতের ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমত করতেছে। সমস্ত ফেরেশতাগুলোকে বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, আছে না নাই? নাম জানেন না এগুলোর নাম কি? হ্যাঁ, মুনকার নাকির এই যে 2জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন 2জন ফেরেশতা আছে। এদের দায়িত্ব হলো আপনি কি করবেন কি করবেন না সেগুলো লিপিবদ্ধ করা। আবার 2জন ফেরেশতা আপনি কবরে যাওয়ার পর আসবে, এই ফেরেশতাগুলোর নাম কি? মুনকার নাকির। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নূরানি জগতের ফেরেশতাগুলোকে আপনাদের খেদমতের জন্য বানাইলো। ও দুনিয়ার মুসলমান, সেই নূরানি জগতের ফেরেশতা যদি মানুষের জন্য বানানো হয়, মানুষ হলো মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে আল্লাহ চাই সম্মানিত করতে, আমার নবীকে চাই নূরানি জগতের ফেরেশতাদের খেদমত নিয়ে আমার নবীকে সম্মানিত করতে। আমি আপনি কেন নবীকে নূর বলে অসম্মানিত করব? তাহলে বলেন, আমার নবী হলো আমার আপনার মতোই একজন মানুষ। তবে আমার আপনাকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমার নবীকে সেই মাটি দিয়ে সৃষ্টি করা হয় নাই। আমার নবী নূরানি জগতের প্রধান, নূরের প্রধান, এবং আমার নবী হলো মাটিরও এমন মাটি, এমন এমন সম্মানিত মাটি দ্বারা আমার নবীকে সৃষ্টি করা হয়েছে যেটা পৃথিবীর বুকে আর কাউকে এত সম্মান দেওয়া হয় নাই। আমরা হলো ডাবলিং পার্টি, একটা মানে আমরা হতে চাই না, আমরা হলাম ডাবলিং পার্টি। কারণ মানুষের মাংস, মাটি মাংস গঠিত মানুষ থেকে কখনো নূর জন্ম হয় না। ঠিক তদ্রূপ তিনি যদি নূরানি জগতের যদি হইতেন তাহলে ফেরেশতা হয়ে যাবে। আর ফেরেশতাদেরকে বানানো হয়েছে মানব জগতের খেদমত করার জন্য। আমরা তাহলে আমার নবীকে ছুটে করে ফেলবো। এই জন্য আমরা হলাম ডাবলিং পার্টি। আমার নবীকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন আমরা সেভাবেই মানব। সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, এবার বলছিলাম যে বুরাকের উপর উঠলেন। বুরাক যাচ্ছে এবার নিজের গতিমতো, নিজের
গতি মোতাবেক বুরাজ সফর হইলেন। যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামেন। এখানে নামার পরে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরীর মানুষের কারণে, নির্যাতনের কারণে, মক্কা নগরীর মানুষগুলো আপনাকে কষ্ট দেওয়ার কারণে কিছুদিন পর আপনি এই জায়গায় আসবেন। এই জায়গাটির বর্তমান নাম হলো ইয়াসরিব। আপনি যখন সফর করে যখন এই জায়গার মধ্যে আসবেন, আপনার মুজিজাতে আল্লাহ তাআলা এই জায়গার নাম করে দিবেন মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। এখন ইয়াসরিব বললে কেউ চেনে না সেটাকে, অথচ সেই জায়গার নাম ছিল আগে ইয়াসরিব, এখন বর্তমান সবাই চিনে মদিনাতুল মুনাওয়ারা। আমাদের আপনাদের সেই স্বপ্ন যে তখন যে সেই মদিনাতুল মুনাওয়ারা দেখতে চাইবো একবার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের স্বপ্নকে পূরণ করে, সকলে বলে আমিন। এরপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে সওয়ার হলেন। যেতে 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 কতদূর যাওয়ার পর আবার জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে নামেন। এই জায়গার মধ্যে নামার পরে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গা? জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো হযরত ঈসা নবীর জন্মস্থান। আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ার কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত সম্মান দিল, যত ইলম দিল, কোন কায়নাতের ঈসা আলাইহিস সালামের যত মর্যাদা, সমস্ত মর্যাদাগুলো আল্লাহ তাআলা কুদরতে হাতে আপনার অন্তরের মধ্যে স্থানান্তর করলেন। ঈসা আলাইহিস সালামের যত মর্যাদা আল্লাহ তাআলা তার চেয়ে 1000 গুণ মর্যাদা আপনাকে দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের উপর সওয়ার হলেন। যেতে 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 কতদূর যাওয়ার পর আবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে নামেন। নামার পরে দেখা যাচ্ছে একটা বিশাল একটা কূপ। বিশাল একটা কূপ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও জিবরাইল, এটা কোন কূপ? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআনের মধ্যে একটা সূরা নাযিল হবে, সেটা হলো সূরা ইউসুফ। সেই সূরা ইউসুফের মধ্যে তারা 11 বার চক্রান্ত কইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই গর্তের মধ্যে ফেলে দিবে। এটা হলো সেই কূপ। ইউসুফ আলাইহিস সালামকে যে কূপের মধ্যে ফেলে দিল, এটা হলো সেই কূপ। বনি ইসরাইলের কিছু জাতি, নবীগুলো যত নবী আছে, যত নবী সফর করেছে, প্রত্যেকটা নবী এই কূপ থেকে পানি পান করেছে। এই জন্য এই কূপের অতি মর্যাদা। আপনি এখানে নামার পর 2 রাকাত নামাজ পড়ার কারণে বনি ইসরাইলের যত নবী ছিল, সমস্ত নবীর মর্যাদা আমার আল্লাহ আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী এবং মহানবী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে এবং নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এবং মেরাজ সত্য,
ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক মেরাজের আলোচনা করে যাব আগামী সপ্তাহ ইনশাআল্লাহ। আমরা মেরাজ সত্য কীরকম সেটা প্রমাণ করব, এবং যারা মেরাজ কোরআন হাদিস নাই বলে আসলে এদের মধ্যে ইলমের কমতি রয়েছে, এটা অনেক লম্বা আলোচনা, আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়িনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।